সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সবার নাস্তা শেষ হয়ে গেছে, আমার নাস্তাটা সবার পরে। নাস্তাটা করে নিচ্ছি আর আপনাদের কাছে একটা কথা শেয়ার করে নিই। আমি যখন পড়াশোনার শেষ পর্যায়ে এক কথায় মাস্টার্স কমপ্লিট করি, আমি আমার বইয়ে পড়েছিলাম যে কিছু মানুষ আছে যাদের মানসিকতাটা হচ্ছে একদম নিম্নমানের, যেটা হচ্ছে তারা মানুষকে গালমন্দ করে, তারা মানুষের পিছনে সমালোচনা করে, মানুষকে বাজে কথা বলে। এদের আসলে মানসিক সমস্যা, এরা কখনোই সুস্থ না, এরা নিজেরাও সুস্থ হবে না, সমাজকেও সুস্থ থাকতে দেবে না। আসলেই মাঝে মাঝে এইসব মানুষকে দেখলে, এইসব মানুষের ব্যবহার কমেন্ট পড়লে নিজের খুব করুণা হয় তাদের জন্য। আসলে কি এরা মানসিক রোগী? এই মানুষগুলো কিভাবে মানুষকে এরকম কমেন্ট করতে পারে? আমার ছোট্ট একটা রিলস ভিডিও দেখে আমার ভবিষ্যৎ জাজেস করে নিল, আমার ফ্যামিলি সম্পর্কে জাজেস করে নিল। আমি তার উদ্দেশ্যে একটা কথা বলছি, আরে ভাই, আপনি যে আমার ফ্যামিলি নিয়ে কথা বলতেছেন, আমার ফ্যামিলি কিন্তু সেরকম না, আমার বাবার বাড়ি কিন্তু সেরকম না, আমার হাজবেন্ডের বাড়িও সেরকম না। আর আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে কিন্তু যথেষ্ট আদরের। আর আমি কখনোই হচ্ছে তাদেরকে বাজে কথা বলা বা তাদের পিছনে লাগা এসবটা কখনোই করি না। কারণ যদিও আমি তাদের কাছে 2-1 দিনের জন্য যাই, কিন্তু যেটুকু সময় থাকি তারা আমাকে অনেক ভালোবাসা দেয়। যাই হোক, পর হিসেবে যেটুকু ভালোবাসা দেয় সেটুকু অনেক। আর আমার বাবার বাড়ির কথা বলতে গেলে, আমার বাবার বাড়ির পরিবেশটা আর আমার বাবার বাড়ির শিক্ষাটা খুবই ভালো। আর আমার বাবা যে শিক্ষাটা দিয়েছে সেটা অনেক ভালো দিয়েছে। আপনি আমাকে জাজেস করার কে বলুন তো? আপনি যে আমাকে নিয়ে এই ধরনের কথা বলছেন যে হচ্ছে আমি নাকি সব সময় ফাজলামো করি, আমাকে লাথি মেরে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। আরে ভাই, আপনি কিভাবে জানবেন যে আমার লাইফটা কিরকম? আমাকে এভাবে আপনি বলার কে বলুন তো? যাই হোক, ওনার কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু মাঝে মাঝে মজা পেয়েছি যে এই মানুষটা আমাকে না জেনে কিভাবে এই ধরনের কথা বলতে পারে। সত্যি কথা বলতে, আছে কিছু মানুষ আছে যে হচ্ছে এই রকমের নোংরা মানসিকতা নিয়ে থাকে। কেন থাকেন বলুন তো? অন্যের পিছনে লেগে আপনার লাভ কি? মানুষের 5 সেকেন্ডের ভিডিও দেখে আপনি কি বলতে পারবেন তার জীবনটা কিরকম? আসলে এই মানুষগুলো যে কেন এরকম মানসিক রোগী বুঝি না। যাই হোক, বলতে বলতে এই দুপুরবেলা রান্নাটা করে নিচ্ছিলাম। গতকালের হচ্ছে একটু মাংসের তরকারি ছিল, মাংসের তরকারিটা একটু পোলাও বিরিয়ানি করে নেব, আর এক কথা খিচুড়ি বিরিয়ানি। আর এই খাবারটা আমি মূলত সকালবেলাই করে থাকি, এটা নাস্তা হিসেবে। আজকে ভাবলাম যে দুপুরবেলার খাবার করে নিই, আমার কারণ হাতটা প্রচন্ড ব্যথা করতেছিল। আর এই ব্যথার জন্য হচ্ছে আমি কোনো কাজই করতে পারতেছিলাম না। ছোট্টার বাবা বলেছিল যে ভর্তা ভাত করতে, তো ভাবলাম যে না, আজকে একটু শুক্রবার, তাহলে পোলাও চাল দিয়ে একটু বিরিয়ানির মতো করে নিই। আর কালকে যেহেতু মাংসের তরকারি আছে, তাহলে কিন্তু খাবারটা খুবই মন্দ হয় না, খুবই ভালো হয়। যাই হোক, কাঁচা কলা ভাজি করে নিলাম। আর হচ্ছে যেহেতু মাংস আছে, তাই ভাবলাম যে আর কিছু করব না। আর এভাবে হচ্ছে আজকে দুপুরবেলার খাবারটা খেয়ে নিলাম। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত।